আসসালামু আলাইকুম। শুভ সকাল। হ্যাঁ, নাকি সবাই ভালো আছি? পিছনে ভালো নাই মনে হয়। হ্যাঁ, এই পিছনে কি ভালো আছি আমরা? সত্যি আমরা যতক্ষণ এখানে থাকবো সবাই ভালো থাকবো, তাই না? পরে পরে কি থাকবো? পরেও ভালো থাকবো, তাই না? ভালো আমাদেরকে থাকতেই হবে। হ্যাঁ, ভালো না থেকে কোনো লাভ উপায় আছে? নাই। আজকের আহ, এই অনুষ্ঠানের আহ, শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমি সিসিপকে এবং এই প্রতিষ্ঠান ওই হাবিব গ্রুপকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। প্রোগ্রামটা এই যে আপনারা এতদিন যে ট্রেনিং তো করেছেন, তাই না? ট্রেনিং করেছেন এবং অনেক সুন্দর জিনিস শিখেছেন, অনেক ভালো ভালো কথা শুনেছেন, কাজ শিখেছেন, প্র্যাকটিক্যালি কাজ শিখেছেন। এখন এই যে জিনিসগুলি আমরা কিভাবে জীবনে প্রয়োগ করব, আমরা ওই জিনিসটাই আপনাদের সাথে আজকে আলোচনা করি। আমরা এটা একটা সমাধানে পৌঁছতে পারবো না, তাই না? যেমন এখানে সবারই কিন্তু মাথায় ভালো ভালো বুদ্ধি আছে, আছে আছে কিনা? আমরা কিন্তু সবাই জ্ঞানী এখানে যারা আছে, এবং এখানে কেউ কেউ আছেন আমার চেয়েও বেশি জ্ঞানী, রাইট কিনা? রাইট, অবশ্যই। আমি অনেক কিছু না জানতে পারি কিন্তু আপনি জানতে পারেন অনেক অনেক ব্যাপার। মানুষ যে সবাই সবকিছু জানবে এরকম না কিন্তু। তো যাই হোক, আমরা সবাই কিন্তু আজকে এই যে প্রশিক্ষণ শেষ করে এখন আমরা চাকরি করব, তাই না? কাজ করব না? ক্যারিয়ার। এখন ক্যারিয়ারের আসলে সংজ্ঞাটা কি একটু বলেন তো, কেউ কি একটু পিছু থেকে শুনতে পারি? আমার ক্লাসে একটু একটু মানে একটু আরাম করে বসেন, একদম রিল্যাক্স হয়ে। আমরা আজকে ওই যে কথা বলার মাধ্যমেই চাবো যে কিছু শেখার জন্য, তাই না? একটু রিল্যাক্সে বসেন। আমি আসলে এত ভয়ের কিছু নাই বা ইয়ের কিছু না, আপনারা একদম আপনাদের মতো করে বসেন, রিল্যাক্সে প্রশ্ন করেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি ক্যারিয়ারটা নিয়ে, ক্যারিয়ারটা কি আসলে একটু পেছন থেকে শুনি একটু। ক্যারিয়ার কি একটু প্লিজ একটু বলেন, ক্যারিয়ারটা কি? ক্যারিয়ার হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, যেখানে আমরা আমাদের জীবিকা বা জীবন নির্বাহের জন্য একটা কাজ অথবা যেকোনো একটা প্রজেক্টের সাথে ইনভলভ থাকবো, যেটা আমরা করতে এনজয় করি এবং ভালোবাসি যেটা করতে। আচ্ছা, এখন আমি যেটা মনে করি, আমরা আমি মানে কি, আমরা সবাই জানি যে ক্যারিয়ার মানে হচ্ছে কি চাকরি। কি ক্যারিয়ার মানে হচ্ছে কি? চাকরি। এটা কি সত্য কি না? হ্যাঁ, কেন বলেন তো সত্য কেন না? একটু বসেই বলেন, অসুবিধা নেই, প্লিজ। মানে জীবিকা অর্জন, সেটা চাকরির মাধ্যমে হতে পারে, ব্যবসার মাধ্যমে হতে পারে, বিভিন্ন আর্টস শিল্পের মাধ্যমে হতে পারে। এটা আমার জীবিকা অর্জনের জন্য বা যেটা আমি দীর্ঘ সময় ধরে করে থাকি। রাইট রাইট, সুন্দর কথা বলেছেন। একটু মেয়েদের মধ্যে থেকে শুনি একটু, প্লিজ। এদিক দিয়ে একটু একটু বলেন প্লিজ। একজন, যে কোনো একজন, আপনাদের মনে যা মানে চাই একটু বলেন যে ক্যারিয়ারটা কি। এই যে উনি বলেছে কি শুধু চাকরি না, এটা জীবিকা নির্বাহের জন্য একটা কি ব্যবস্থা, তাই না? তাই না? একটু আপনাদের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে একটু শুনি। কেউ কি বলবেন? কে? বিভিন্ন মানে কাজ করলাম, তারপরে সেটা অনুযায়ী চাকরি করলাম। আমি মনে করি সেটা কি যে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে অনেকে আছে যে অনেক শিক্ষিত না কিন্তু তার ক্যারিয়ার সেট আপ হয়ে গেছে রাইট রাইট, ব্রেন দ্বারা, তার প্রযুক্তি দ্বারা, বিভিন্ন বিভিন্ন
আপনার জ্ঞানীরাও আছে যে শিক্ষাগত যোগ্যতা কম কিন্তু অনেক কিছু তৈরি করে ফেলেছে, রাইট, এভাবে কিন্তু সেরকম ক্যারিয়ার তৈরি করছে এবং বই খাতায় কিন্তু নাম উঠছে। রাইট। আমি মনে করি যে শিক্ষা তো দরকারি, জেনুইন, কিন্তু শুধু শিক্ষাতেই যে ভালো ভালো চাকরি করলাম, বেশি টাকা স্যালারি পাইলাম, এটাই ক্যারিয়ার, আমি মনে করি সেটা ক্যারিয়ার না। নিম্ন থেকে অনেক কিছু করলাম, আমি মনে করি ওইটাই ক্যারিয়ার। রাইট। আমরা কি জানি নাম আপনার? তাসলিমা। তাসলিমা, এই ভাইয়ের নাম জানি কি? তারেক। তারেক আর কি? হ্যাঁ, তাহিদ, তাওহিদ, নাহিদ। আমরা এই তিন ভাই বোনের জন্য একটু হাততালি দেই। সুন্দর কথা বলেছেন ক্যারিয়ার নিয়ে। আসলে আমরা যেই জিনিসটা অনেকেই যেটা মনে করি, যারা স্টুডেন্ট অবস্থায় আছি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় পড়াশোনা শেষ করেই আমরা ক্যারিয়ারের মূল একটা জিনিসই আমরা দেখি কি? চাকরি, তাই না? এই চাকরিটাই মনে করি যে ক্যারিয়ার। এখন এই যে আপনারা যা বলেছেন এটার সাথে আরো কতগুলি জিনিস অ্যাড হলো। চাকরি ছাড়াও কি ক্যারিয়ার করা যায়, তাই না? তো এখন এটার সাথে আমি আরো কিছু জিনিস অ্যাড করব। কি অ্যাড করা যায় বলেন তো? কে? হ্যাঁ, দক্ষতা। আর সুস্থতা, সুস্থতা আর নৈতিকতা আর সামাজিক মূল্যবোধ, ভালো থাকা, সুখী থাকা। কি আমি কি রাইট বলছি? সঠিক? হ্যাঁ, আমি কি ঠিক বলছি কিনা? এইগুলি হচ্ছে ক্যারিয়ারের আরো অন্যতম আরেকটা পার্ট। এই জিনিসগুলি কি আমরা জানতাম? এগুলি কি জানতাম কিনা বলেন তো? আমি অনেক ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলাম, রাইট? আমি ভালো একটা কাজ বা চাকরি পেলাম অথবা ভালো একটা ব্যবসা করলাম, ঠিক আছে? এখন আমি ভালো মানুষ না, তাহলে কি আমি সফল? আমি অসুস্থ, আমি অনেক বড় অফিসার কিন্তু আমি অসুস্থ, আমি কি সফল? আমি সুস্থ না। আমি অনেক ভালো ব্যবসা করি কিন্তু সারাক্ষণ মেন্টালি প্যারা নিয়ে দেখে গেছি কি আমি কি সংসারে সময় দিতে পারি না, সফল? আরেকটা জিনিস আমি বলবো, কি বলবো? আমি অনেক সফল লোক কিন্তু রাত্রের বেলা বাসায় গেলে বউ আমারে মারে। কে এখানে কেউ আছে নাকি বাইটের খাইছেন? বলবে না তো কেউ। অথবা রাত্রের বেলা বাসায় গেলে, মেয়েদের উদ্দেশ্যে বলছি, বাসায় গেলে দেখে গেছি হাজবেন্ড আমাকে মারে। কি রাইট কিনা? জি স্যার। তাহলে কি সফল না? তা এই যে এই জায়গাটাতেও সফলতা অনেক কিছুই ডিপেন্ড করে। আপনার অনেক বড় কিছু হয়ে গেলেন, অনেক বড় কিছু, কিন্তু দেখা গেছে কি সাংসারিক ভাবে আপনি হ্যাপি না, সুখী না। আপনার সামাজিক মূল্যবোধ যেটা বা সামাজিকতা, হ্যাঁ, আপনার এই জিনিসগুলি দেখা গেছে কি নাই, আপনাকে সমাজের লোকজন দেখতে পারে না, আপনি কারোর সাথে মিশেন না, আপনার বন্ধুত্ব নাই, আপনার ভালো কাজ নাই, হ্যাঁ, এইগুলি কিন্তু আসলেই বড় কিছু হয়ে গেলেও কিন্তু আপনার কি ক্যারিয়ারে সাকসেস হওয়াটা যেটা, এটা অনেক কঠিন, অনেক অনেক কঠিন ব্যাপার। এটা আমি কি বুঝাইতে পারছি? একটু খারাপ কিছু বলেছি? বউ আসলে সবাইকে মারে না, এখানে যারা আছে সবাই যে মাইর খায় তা না।
কে? ছেলেরা কষ্ট পাইতেছে কেন? না, কষ্ট পাওয়ার কিছু নাই। বউ যদি মায়ের কাজ করলে তো কিছু মায়ের দিতেই পারে, তাই না? আছে না এরকম? হ্যাঁ, এখন আমি বউ মায়ের তো দিতেই পারে। আমি এখন বউয়ের কথা বা বউকে যেটুকু আমার এই যেটা সামাজিক যে দায়বদ্ধতা, যেটা এখন আমি যদি এটুকু না করি তাহলে তো মায়ের দিতেই পারে, বা এই ওয়াইফকে তো মারতে পারে, তাই না? বাট আমি সেটা বলছি না। অনেকেই সংসারে মারামারির কথা বলছি না, এটা আসলে একটু মজা করে বললাম যে এইরকমই আপনি অনেক বড় কিছু হয়ে গেলেন, হ্যাঁ, বড় কিছু হয়ে গেলে কিন্তু দেখা গেছে কি আপনি সুখী না। হ্যাঁ, আপনি সুখী যদি না হন তাহলে আপনার কেরিয়ারের সফলতা এগুলি কিছুই না। আসলে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার এই কেরিয়ারের সফলতা চিন্তা করে কোনো লাভ নেই। আপনার সংসার যদি ঠিক না থাকে, আপনার সন্তান, আপনার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে যদি আপনি ভালো লাইফ লিড না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার এটাকে কেরিয়ারে সাকসেস বলা যাবে না। ঠিক আছে? এখন আমরা আসি যে আসলে কেরিয়ারে সাকসেস হতে গেলে আমাদের কি করতে হবে। এই যে কষ্ট করে 3 মাসের ট্রেনিং ছিল না এটা ভাই? 3 মাসের ট্রেনিং করলেন, চাকরি করবেন বা চাকরি করছেন। এখন এখানে সাকসেস হতে গেলে আমাদের, আমি এতক্ষণ যে কথাটা বললাম এটা হচ্ছে কেরিয়ারের সফলতা নিয়ে। আর এখন যেটা বলছি, এই সফলতা অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে। কে শুনতে ইচ্ছে হচ্ছে? আমাদের কি করা উচিত বা কি করতে হবে? আমি একটা একটা করে আসছি। হ্যাঁ, ক্যারিয়ারে সফলতার জন্য প্রথম কি কাজ, এই যে এখান থেকে একটু নতুন একজনকে বলতেছি। হ্যাঁ, কে আছে? কাকে বলবো? এই যে আপনি বলবেন কিছু, মানে কি করতে হবে সফলতার জন্য? পরিশ্রম করতে হবে, তাই? তারপরে আর কে কি বলবে? একটু মেয়েদের কাছ থেকে একটু শুনি। মানে সফলতার জন্য কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আর আর কি জানি? ডিসিপ্লিন মানতে হবে। গুড, ভেরি গুড। হ্যাঁ, আর দক্ষতা থাকতে হবে। রাইট। এদিক থেকে হ্যাঁ, সৎ হতে হবে। রাইট। এদিক থেকে বলেন, একজন একজন করে বলে। অনেক কিছু আছে সফলতার জন্য, অনেক অনেক কিছু করা যায়, তাই না? ধৈর্য ধরতে হবে। রাইট। আর লক্ষ্য ঠিক রাখতে হবে। দেখছেন, আমার চেয়ে কিন্তু বললাম না যে আমার চেয়ে আপনারা অনেক ভালো কিছু জানেন। এই যে পিছন থেকে আর কি করতে হবে ক্যারিয়ারের সফলতার জন্য? হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট। আপনি আইতে আছেন না? হ্যাঁ, আর কি করতে হবে? হ্যাঁ বলেন, আপনি বলেন। লক্ষ্য ঠিক করতে হবে। ক্যারিয়ারের সফলতার জন্য এই যে ধরেন এই 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 আপনি কে জানেন নাম ভাই? তারেক। হ্যাঁ, এই যে তারেককে একটু 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 এদিকে আসেন। বাড়ি কোথায় আপনার? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোথায়? এটা নোয়াখালীর পাশে। না, আমি চিনি। আচ্ছা, যাই হোক, চট্টগ্রাম ডিভিশনে। চট্টগ্রাম ডিভিশনে। আচ্ছা, বলেন তো আপনার যে এই লক্ষ্য নিশ্চিত ছিল একটা, এখন আপনার এই লক্ষ্য অর্জনের জন্য আপনি আপনার জীবনে কি করেছেন? ফার্স্ট থিং হচ্ছে আমাকে ওই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে যে আমার লক্ষ্য বাস্তবায়নের জন্য স্কিল এবং নলেজ দুইটাই আমার প্রয়োজন আছে, যেটা আমাকে সহযোগিতা করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার অ্যাম্বিশন থাকতে হবে যে আমি ওই জায়গাটা পৌঁছানোর জন্য যতটুকু পরিশ্রম, যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেই জিনিসটা আমাকে দিতে হবে। এখন আমার কথা হলো, এখানে আমরা যারাই আছি আমরা কিন্তু এই যে পড়াশোনা করছি, তাই না?
পড়াশোনা করছি, তারপরে কি এই যে আজকে এই পর্যন্ত বড় হয়েছি না, অনেকে আবার একটু মুখে ফেয়ার অ্যান্ড লাভলি তো মাখছি। এটাও কিন্তু একটা ক্যারিয়ারের সফলতার কিন্তু একটা পার্ট, ফেয়ার অ্যান্ড লাভলি মাখা। কি হাসি পাচ্ছে? প্লিজ, হাসি পাচ্ছে? মনে হচ্ছে না যে ভাই এগুলি কি বলতেছে এগুলি? কি আমি কি ঠিক বলছি? হ্যাঁ, রাইট। নিজেকে যখন আপনার প্রেজেন্ট করতে হবে, হ্যাঁ, তখন একটু সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে তো, আছে। এখন আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম, হ্যাঁ, এখন ইন্টারভিউ দিতে গিয়ে দেখি যে আমার ড্রেস আপ ঠিক নাই, চুল কি এলোমেলো, আমি দাড়ি তো থাকতেই পারে, সেটা না, একটু দাড়িটাকে গুছিয়ে রাখা, একটু সুন্দর করে, হ্যাঁ, আপনি একটা জায়গায় যাবেন, সেখানে দেখে গেছি কি আপনাকে সুন্দর উপস্থাপন করা, তাই না? এখন এইটুকু মানে একদম, এখানে পাত্রী পাত্রী দেখছে তো না কেউ? পাত্রী হিসেবে সেজে গুজে কারো মানে এই এই পরিবারের সামনে গেছেন কেউ? আছে না এখানে? নাকি কেউ যান নাই? গিয়েছেন? হ্যাঁ, তাহলে তো ভালো ভালো অভিজ্ঞতা আছে নাকি? এই যে দেখেন যে পাত্রী হিসেবে সেজে গুজে যাওয়া, এটা কেন? এটা কি জন্য? একটু একটু প্লিজ আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, যেমন নিজেকে নিজেকে প্রেজেন্ট করার জন্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? পাত্র যাতে পছন্দ করে সেভাবে আমাকে উপস্থাপন করা, তাই না? তো এই সেম জিনিসটা, এই যে আমাদের এখানে এইচআর ম্যানেজার স্যার আছেন না, জিএম, হ্যাঁ, এইচআর জিএম স্যার আছেন, ওনাকে জিজ্ঞেস করেন তো উনি কি চাই। উনি একটা লোক রিক্রুট করবে, তাহলে উনি কি ফার্স্ট যে আপনার যে এই অ্যাপারেন্স যেটা এখন, এটা যদি ভালো না থাকে তাহলে উনি কি নেবে আপনাকে? স্যার কি নেবেন? আপনি নেবে না। তারপর আসে হচ্ছে আপনার এই যে আজকে যে সিবি রাইটিং এর একটা ট্রেনিং, মানে অনলাইন ট্রেনিং, হ্যাঁ, কর্মশালা যেটা আছে এখন, এটা কিন্তু একটা ভালো একটা কাজ। আপনার সব কিছু আছে, দেখা গেছে কি আপনার সিভিতে আপনি উপস্থাপন করতে পারলেন না। এখন সিভিতে উনি ফার্স্ট দেখবে সিভি দেখার পরে যদি আপনাকে ফিট মনে হয় তারপর ডাকবে, ডাকার পরে যদি আপনাকে দেখে যদি মনে হয় না আপনি আনফিট, তাহলে কি আপনাকে নেবে? নেবে না। এই যে যে প্রত্যেকটা মানুষেরই উপস্থাপনা যেটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? এই যে ধরেন আমি এই সিঙ্গারা এবং সমোসা, এই সিঙ্গারা সমোসাটা আপনি এখানে বসে খাচ্ছেন, এটার ফিল হচ্ছে এক ধরনের, আপনারা পান নাই না? পেয়েছেন, হাতে নিয়েছেন না? এখন এই যে এখানে খাচ্ছেন, এটার গুরুত্বটা হচ্ছে এক ধরনের। এখন এটা যদি এই টেবিলে বসে খাইতেন একটা প্লেটের মধ্যে, এটা কি আরেকটু ফিল বেটার, তাই না? এখন এই জিনিসটাই যদি আবার আপনি 5 স্টার হোটেলে গিয়ে খান, ওখানে কেমন মনে হবে? এই সেম এই সিঙ্গারা সমোসাটাই, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার উপস্থাপনাটা এক এক জায়গায় এক এক ধরনের, ঠিক আছে? তো এখন এই যে আপনাদের যে কেরিয়ার প্ল্যানিং, আমি একটা কথাই বলি, কেরিয়ার প্ল্যানিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে এরকম কি কেউ আছেন যে আমি আচ্ছা, আপনি কি জানি নাম? কামরুল হাসান। কামরুল হাসান। আচ্ছা, আপনি ছোট সময় কি হতে চাইছিলেন? শুরুর সময় অ্যাট ফার্স্ট আমার প্ল্যান ছিল যে ডিফেন্সের, দেন চোখে কিছু প্রবলেম চলে আসে, দেন ক্যারিয়ারের প্ল্যানটা আবার চেঞ্জ করি। সবাই আমরা এখানে যারা আছি
সবাই ছোট ছোট সবাই কেউ জিজ্ঞেস করলে কিন্তু বলতাম কি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব। নাকি আমি মিথ্যা বলছি? হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, হ্যাঁ এগুলি হব। কিন্তু আমি নিজেও কিন্তু হইতে পারি না, আপনারাও হইতে পারেন না, পারছেন? হ্যাঁ, আমরা এখানে ডাক্তার তো নাই কেউ, নাকি? ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার আছে? ইঞ্জিনিয়ার আছে না? যাক, উনি ওনার স্বপ্নের একটা জায়গায় যেতে পারছেন। তো এখন তো এরকম দেখা গেছে কি কেরিয়ার প্ল্যানিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন কেরিয়ার প্ল্যানিং করতে গেলে কি কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, আমি সব জায়গায় একটা কথাই বলি যে আপনাদের যারা আছেন এখানে, যারা ক্যারিয়ারে আছেন, ঝুঁকে গেছেন, সেটা ঠিক আছে। আবার অনেকেই আছে এরকম যে আমি খুব জোর করে আইতে কাজ করছি। এখানে কোন ডিপার্টমেন্টে জানি আপনি? কোন ডিপার্টমেন্টে? হ্যাঁ, কোয়ালিটি ডিপার্টমেন্টে। আমি জোর করে কোয়ালিটিতে কাজ করছি, কোয়ালিটিতে আমার ভালো লাগছে না। আছে না এরকম? এরকম কয়জন আছে? হাত তোলা তো যাবে না, তাই? এখানে আমাদের কি জিএম স্যার বসা আছে, মনে দেখে বলবে তো এখানে আমরা আবার কাজ করতেছে কেন, তাই না? হাত তুলতে বলছি না। এরকম অনেকেই আছে যাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন, আছে না এরকম? থাকার তো কথা না স্যার। হ্যাঁ, কারণ আমরা তো 100% আছে। ট্রেনিং নেওয়ার যেহেতু ট্রেনিং নিতেছি স্যার, আমি আমার পছন্দের জিনিসটাই বেছে নিয়েছি স্যার। হুম, তো আমি আমার পছন্দের জিনিসই ট্রেনিং নেওয়ার জন্য আসছি। যদি নিয়ে থাকেন তাহলে ভালো, কিন্তু আমি একদম আপনাদের মনের কথাটাই বলছি, ঠিক আছে? কিন্তু যেহেতু স্যার আমাকে চাপাই দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আলাদা স্যার। এখানে না, না। আপনারা কিন্তু স্যার নিজে নিজে ট্রেনিং করতে এখানে যারা আছেন আমি কিন্তু আপনাদের মনের কথাটাই বলছি, ঠিক আছে? কারণ আমরা মনে করেন আমি ওই যে কাজ করতে করতে আসলেই এই মানুষজনকে একটু বুঝতে পারি আর কি, যে এটা কিন্তু শুধু আপনি না, মানে এখানে আমরা না, আমরা সবাই মনের বিরুদ্ধেই অনেকেই কাজ করে থাকি, রাইট কি না? অনেক কাজই করে থাকি মনের বিরুদ্ধে। তখন ওই কাজটা কিন্তু আসলে সঠিকভাবে হয় না। আমাকে জোর করে যদি মনে করেন দেখা গেছে চাপাই দেয় একটা জিনিস, হ্যাঁ, তাহলে চাপাই দিলে ওই চাপানো কাজ কিন্তু আসলেই সুন্দর হয় না, ভালো হয় না, তাই না? যেমন দেখা গেছে কি আমি ইন্ডাস্ট্রির ব্যাপারে বলি আপনাকে, যেমন ধরেন 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি না, তারপরে দেখা গেছে কি আবার কয়টা ওভারটাইম আছে, বা আপনারা অনেক সময় ওভারটাইম করতে চান না, তাই না? এখন ওভারটাইম করতে না চাইলে আবার কোম্পানিরও দেখা গেছে কি ওভারটাইম না করে যদি অর্ডার না করতে পারে, তাহলে সেও কিন্তু শিপমেন্ট করতে পারবে না। এবং শিপমেন্ট করতে না পারলে কিন্তু দেখা গেছে এটার উপরে আপনাদের বেতন, বোনাস, অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? ওইটাও দিতে পারবে না। তা এখন এই যে আমি কিন্তু জোর করে ওটি করছি, আমার মনে হচ্ছে যে না, আজকে ওটি না করে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে গিয়ে একটু দেখা করে আসি, হতে পারে না? যে আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, বা আমার বাচ্চা অপেক্ষা করছে, আমার বাবা মা অপেক্ষা করছে, আমার ভাই বোন অপেক্ষা করছে, একটা ফ্যামিলি দেওয়া চাইতো, এটা স্বাভাবিক জিনিস। আবার এদিকে দেখা গেছে কি ওটি না করলেও আপনার ফ্যাক্টরিরও একটু সমস্যা হচ্ছে, তাই না? তো এখন ক্যারিয়ার প্ল্যানিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আপনি যদি সঠিক প্ল্যান যদি সঠিক সময়ে না নিতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ারে কখনো সফল হতে পারবেন না। কি আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ, এখন প্ল্যান নিতে গেলে কি করতে হবে? প্রত্যেকের এখানে যারা আছি সবার ভিতরে খুব ভালো কিছু আছে, আমি জানি আপনাদের ভিতরে সবার ভিতরে ভালো কিছু একটা আছে, স্কিল আপনার মাথায় একটা আছে, আছে না? আমি এর আগেই কিন্তু ক্যারিয়ার নিয়ে একটা কথা বললাম যে ক্যারিয়ার আসলে কি। এখন সেই জিনিসটা আমি কিন্তু আগে কেন বললাম, এখন যাতে এটা কনফিউজড না হন, যে প্রত্যেকের ভিতরেই অনেক বাচ্চারা আছে দেখবেন যে একটু মেকানিক্যাল কাজ কাম ওই যে সে খুব পছন্দ করে। এখন আমি তাকে মেকানিক্যাল কাজ পছন্দ করে আমি তাকে জোর করে নিয়ে একটু ইয়েতে ভর্তি করে দিলাম, কোথায়? ইঞ্জিনিয়ারিং এ না করে আমি তাকে জেনারেলে নিয়ে গেলাম, তাই না? তাহলে সেখান থেকে কি ভালো আউটপুট আসবে? কখনই আসবে না। তা আমাকে এখন আপনারা যেহেতু সবাই একটা আপনারা খেতে খেতে কথা বলি, হ্যাঁ,
ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার মজা মজা পাওয়া যাবে না, একটু প্লিজ। আমি প্রথমে আগেই বলছি যে আমি খুব একদম রিল্যাক্স করে ক্লাস, মানে আপনারা খাবেন, কথা বলবেন, ক্লাস করবেন, ভালো লাগবে। তো ক্যারিয়ারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আপনাকে ফার্স্ট যেটা হচ্ছে কি, যেহেতু আপনারা সবাই একটু ভালো বুঝেন, এখানে শিক্ষিত যারা আছেন বা সবাই, আমি একটা কথাই বলি যে রাত্রে একটু 2 রাকাত নফল না, যে ধর্মেরই হোক, একটু প্রার্থনা করে বা 2 রাকাত নফল নামাজ পড়ে একটা রুমে ঝিম মেরে বসে থাকেন, একটু চিন্তা করেন আমি কে, কি, আমি কোত্থেকে আসছি, আমি কি করতে পারবো, আমি আমার দ্বারা কি সম্ভব। ঠিক আছে, এই যে চিন্তা করে একটু একদম নীরব ভাবে একটু চিন্তা করবেন, চিন্তা করে দেখা গেছে কি আপনি কিন্তু একটা কিছু পাবেন, পাবেন না নাকি? যেমন দেখা গেছে কি আমার যোগ্যতা আছে, আমি কি মেট্রিক পাস বা ডিগ্রি পাস বা অনার্স পাস, এখন আমি দেখে গেছি কি এসএসসি পাস হলে কি, এখন আমি যদি চিন্তা করি যে আমি বিসিএস ক্যাডার হব, সম্ভব? সম্ভব কিনা? তাহলে আমাকে কি করতে হবে, আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বিবেচনা করতে হবে। যদি চাকরি করি, আমি যদি ব্যবসা করি, তাহলে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি লাগবে না? এখন আমি দেখে গেছি কি ওখানে আমি চিন্তা করি যে আমি বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী হব, এখন হ্যাঁ এই হামিম গ্রুপের মালিকের মতো হব, এখন আমার দেখে গেছি ওই ক্যাপাবিলিটি আমার নাই, তাহলে কি আমি সারাদিন এটা নিয়ে এই স্বপ্ন দেখলে হবে? আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্ট আমি কি করতে চাই, আমার ভিতরের জিনিসটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওইটার পিছনে লেগে যান, শেষ। রাইট কিনা? ঘুম থেকে উঠে ওইটার পিছনে লেগে যান। আমার দেখা অনেকেই আছে, ঠিক আছে, এই গার্মেন্টস লাইনে, এই ইন্ডাস্ট্রিয়াল লাইনে ক্যারিয়ারে অনেক সফল হয়েছে। আপনারা যারা আছেন এখানে, আমার মনে হয় যে আপনারা আপনাদের মতো করে অনেক বড় কিছু হওয়া সম্ভব। কি সম্ভব কিনা? সম্ভব। মানুষ পারে না এমন কিছু নাই, মানুষ সব পারে, নাকি পারে না? পারে না? এই যে আপনি কি হতে চান বলেন তো? আমি একজন ভালো পড়াশোনা এই যে শুনেন, আমি একজন কি, আমি একজন ভালো অপারেটর হতে চাই, তাহলে এটা কি ভালো অপারেটর হওয়া কি অসম্ভব কিছু? হ্যাঁ, অসম্ভব? অসম্ভব বলেন তো? সম্ভব? অসম্ভব না, তাই না? তাহলে আমি চাইলে কেন হবে না, আমি কেন করতে পারবো না? সবই সম্ভব, শুধু দরকার হচ্ছে একটু প্ল্যানের। যদি ক্যারিয়ার প্ল্যান যদি ঠিক না থাকে, তাহলে কোনোভাবে আপনি ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব না। আপনি চাইলেন এটা, করতেছেন আরেকটা, এইভাবে কি ক্যারিয়ার প্ল্যান করা সম্ভব? ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কি করতে হবে? কি করতে হবে আমাদের? আগে কি করতে হবে? লক্ষ্য ঠিক করতে হবে। আবার শুনি, আগে কি করতে হবে ক্যারিয়ার সফলতার জন্য? লক্ষ্য ঠিক করতে হবে, তাই না? তারপরে কি করতে হবে? লক্ষ্য অনুযায়ী কি করতে হবে? কাজ করতে হবে। নাকি লক্ষ্য ঠিক করে বসে থাকলে ক্যারিয়ার সফলতা হয়ে যাবে? হবে? হবে না। তাহলে কি করতে হবে? লক্ষ্য ঠিক করতে হবে এবং লক্ষ্যের পিছনে দৌড়াতে হবে। দৌড়াই কি করতে হবে? আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে। তাইলে আমি কি বলবো, ক্যারিয়ারে সফল হতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আবার বলি, আমরা কি পারবো?
একটু জোরে বলি, পারবো ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে এইরকম সফল কি কেউ আছেন? হ্যাঁ, এরকম সফল কি কেউ আছেন যে খুব দ্রুত ভালো কিছু করছেন? আছে? একজনও নাই? কেন? আর সফল হওয়ার রাস্তায় আছে। রাস্তায় আছেন? এখানে কেউ আছে খুব দ্রুত সফল হয়ে গেছেন? খালি কথা শুনলে হবে না, কাজ করতে হবে, তাই না? কে? আমার পরিচিত অনেকেই আছে খুব দ্রুত একদম ধাপ ধাপ করে মনে করেন উপরে উঠে গেছে। ঠিক আছে, এখন উপরে উঠছে কিভাবে প্রশ্ন করেন? তাহলে স্যার আমিও উপরে উঠতে চাই, তাহলে কিভাবে উঠবো? কি প্রশ্ন জাগে না মনে? মনে কি প্রশ্ন জাগে না? তাহলে আমিও উপরে উঠতে চাই, আমাকে একটু একটা কথা বলে দেন না, আমি কিভাবে উপরে উঠবো? এখন আপনাকে যে লক্ষ্যটা ঠিক করতে বলা হলো, এখন ওই লক্ষ্য ঠিক করে বসে থাকলে কি উপরে ওঠা যাবে? এখন সে যদি একটা অপারেটর হয়, ভালো অপারেটর হবে বলছে, তাই না? এখন ভালো অপারেটর হতে গেলে কি করতে হবে? কি করতে হবে? কাজ শিখতে হবে না? হ্যাঁ, কাজ শিখলে আস্তে 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 কি হবে? সে একসময় অপারেটর হবে। তারপরে কি অপারেটরের পরে কি আর কিছু হওয়ার ইচ্ছা হয় না? সিনিয়র অপারেটর হবে, তারপরে কি সুপারভাইজার হবে, তারপরে লাইন চিফ, তারপরে হ্যাঁ পিএম, তারপরে পিএম এর পরে জিএম, এজিএম, এজিএম এর পরে জিএম হওয়া যাবে? সম্ভব? চেষ্টা করলে সম্ভব। ওর মানে কনফিডেন্ট কিন্তু মারাত্মক। চেষ্টা করলে সবই সম্ভব। আচ্ছা বলেন তো, এখন একটা অপারেটর থেকে কি জিএম হওয়া যাবে? যাবে না। কেন যাবে না আমাকে বলেন তো? এই যে এখন আমি শুনতে চাচ্ছি। না যাবে না, যে তার কাছ থেকে আমি শুনবো কেন যাবে না, প্লিজ। আমি ক্লাস নিচ্ছি, আপনি বলেন আপনার মতো করে, আপনি বলেন। কে বলছে জানি? স্টেপ বাই স্টেপ দেন, আগে যেতে হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আগে যেতে তারপর কি যাবে না? আমি তো স্টেপ বাই স্টেপ, তো একবারে তো একটা কি অপারেটর থেকে কি সরাসরি জিএম যাওয়া যাবে? যাওয়া যাবে না। ধাপে ধাপে আগাইতে হবে না নাকি? আচ্ছা, তার মধ্যে বাধাটা কি কি থাকতে পারে? রাইট, শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, এখানে এই যে আপনার কথা বলছি, খাওয়ার ডিস্টার্ব করতেছি না বারবার। কি পাস? এসএসসি। আচ্ছা, এসএসসি পাস হলে শিক্ষাগত যোগ্যতা কত লাগে? একটা জিএম হইতে মানে কতটুকু পর্যন্ত পড়াশোনা করা লাগে? হ্যাঁ, আচ্ছা ভালো ফ্যাক্টরি ধরেন, এই হামিম গ্রুপে। আচ্ছা ধরেন, আপনি তো জানেনই। এই যে স্যার একটু বলেন তো প্লিজ, একটা জিএম হইতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগে? না, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগে এটা আসলে ভ্যারি করে। যেমন আমাদের এখানে আছে, এমনও আছে যে হচ্ছে যে কি ম্যাট্রিক পাস না, কিন্তু হেল্পার থেকে সে এখন জিএম, এরকমও আছে। কিন্তু হেল্পার থেকে জিএম, যেমন আমাদের পুরো গ্রুপের মধ্যে সে হচ্ছে ফার্স্ট হয়েছে তার ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, এইসবের দিক দিয়ে। সে কিন্তু কোনো সার্টিফিকেটদারি কোনো ডিগ্রি পাস না। আবার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন ধরুন মার্চেন্ডাইজিং, এখানে তো পড়াশোনা জানানোর দরকার হয়, তো ওখানে মাস্টার ডিগ্রি পাস, ডক্টরেট, এরকম নতুন আছে।
তো বেসিক্যালি এটা আসলে আপনার কাজের দক্ষতা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এটা এই আপনার এই জায়গায় যদি আপনি ফোকাস রাখেন আপনি আসলে অনেক দূর যেতে পারবেন। আপনার যতটা যতক্ষণ আপনারা যেটা বলতেছিলেন আমি শুনতেছিলাম, আপনাদের মধ্যেই উত্তর আছে। আপনারা যারা যারা যেটা বলবেন, ডিসিপ্লিন একদম বলছিলেন, দক্ষতার কথা বলছিলেন, ক্যারিয়ারে সাকসেসফুল হওয়ার জন্য এগুলো অনেক বড় এলিমেন্ট, অনেক ইম্পর্টেন্ট এলিমেন্ট। ঠিক আছে, এখন কি মনে হচ্ছে যে খুব বেশি শিক্ষিত হওয়া লাগে? আর যদি শিক্ষিত হওয়া লাগে তাহলে সমস্যা আছে? তার যদি লক্ষ্য থাকে যে আমি এখানে হামিম গ্রুপের জিএম হইতে গেলে লাগবে হচ্ছে মাস্টার্স পাস, তাহলে এই যে মেট্রিক পাস, এই মেয়েটা কি মাস্টার্স পাস করতে পারবে না? পারবে। কেন পারবে না? অবশ্যই পারবে, তাই না? তাহলে সে কি এখন মেট্রিক পাস, সে যদি চিন্তা করে যে আমি উন্মুক্ততে ইয়েতে কি বা ওই যে ভোকেশনাল বা এইসব কোর্সে আমি দেখা গেছে ইন্টার পাস করবো, সম্ভব না। শুক্রবারে ক্লাস থাকে, সে একটু কষ্ট করবে, কষ্ট করে দেখা গেছে কি সেখানে যাবে, হ্যাঁ, গিয়ে দেখা গেছে ইন্টার পাস। ইন্টার পাসের পরে বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কি ভর্তি হয়ে পাস করা যাবে না? তার যদি লক্ষ্য থাকে সে কি মাস্টার্স করতে পারবে না? পারবে। আর যদি লক্ষ্য থাকে সে মেশিন থেকে আস্তে আস্তে সুপারভাইজার, লাইন চিফ, হ্যাঁ, তারপরে ম্যানেজার, এগুলো হতে পারবে না? পারবে। অতএব আমি এই জন্য বলছি যে ক্যারিয়ার প্ল্যানিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য ঠিক রাখতে হবে, তাই না? এই যে আপনি আইতে কি কোন পোস্টে? ট্রেনিং করতেছে। আচ্ছা, ট্রেনিং করছেন। এখন এই যে আইতে ট্রেনিং করছেন, একটা সময় দেখা গেছে কি আপনি কি বড় কিছু হওয়া কি অসম্ভব কিছু? আমি একদম মানে এইটুকু নিশ্চিত, একটা মানুষ যদি তার, আমি প্রথম কি বললাম আপনাকে, আগে প্ল্যান করতে হবে। মানে এলো পাথিরি দৌড়াইলে, আমার পরিচিত এরকম অনেক অনেক আমার কাছে এরকম অনেক লোকজনই আসে, একবার চাকরি করে মার্কেটিংয়ে, আবার চাকরি করে একটা শপে, আবার চাকরি করে একটা এই ইয়েতে, এই ট্রান্সপোর্ট বা বিভিন্ন জায়গায়, সব আবার এনজিওতে চাকরি করে, সব অভিজ্ঞতাগুলি, ঠিক আছে, একটা সিভি বানায় নিয়ে আসে, সব অভিজ্ঞতা স্টেপ বাই স্টেপ, এক এক জায়গার এক এক পিকুলিয়ার একটা অভিজ্ঞতা। তারপরে আসে, স্যার আমাকে একটু এইচআরে চাকরি দিবেন কিনা। তার বয়স হয়ে গেছে মনে করেন 40। এখন এই যে আমাদের এই যে আমাদের জিএম স্যার আছেন, জিজ্ঞেস করেন তো যে আপনি 40 বছর বিভিন্ন জায়গায়, একবার আপনি কি করলেন, মার্কেটিং এ চাকরি করলেন, আবার কি করলেন, একটা শপে চাকরি করলেন, এনজিওতে চাকরি করলেন। তো আগে আমরা বলতাম না সব ধরনের অভিজ্ঞতা তার আছে, এরকম বলি না আমরা? সব ধরনের অভিজ্ঞতা আছে, সে খুব দামি লোক না, সে হচ্ছে বোকা লোক কিনা, একদম কমপ্লিটলি বোকা মানুষ। এত লাইনে যাওয়ার দরকার নাই, আপনার লাইন থাকবে একটা। যদি আপনি আইতে কাজ করেন তাহলে আইতেই কাজ করেন, আইয়ের বাইরে আর একটা পাও কোথায় দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি যদি এইচআর এ কাজ করেন, একদম এইচআর এর বাইরে আর কোনো পা দেওয়া দরকার, আপনি এইচআর এর সর্বোচ্চ না পর্যন্ত। আমি এই জন্য বলছি যে আপনাদের যে প্ল্যানিং যেটা, হ্যাঁ, ওই লক্ষ্যটাকে আপনি একদম সর্বোচ্চ পর্যায়ে আপনাকে যেতে হবে। আপনি যদি পলিটিক্সও করেন, পলিটিক্স করলে পলিটিক্সের একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনাকে যেতে হবে। কি আমি ঠিক বলছি? আর যদি আজকে এখানে, কালকে সেখানে, সেখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, দিন শেষে আফটার 40-তে আপনাকে কেউ গুনবে না। আপনার যখন 40 ক্রস করবে, তখন আপনার অভিজ্ঞতার যখন বিশাল আকারের একটা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবেন, আপনি দেখবেন কিছুই জানেন না। তখন আপনার শরীরে এনার্জি থাকবে না, আপনি অসুস্থ হয়ে যাবেন, হ্যাঁ, আপনার অনেক লাইবিলিটিস বাড়বে। তখন আপনি দেখে গেছে ক্যারিয়ারে আর সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, তাহলে কি আমাদের এই যে তাদের যে এখন যে এজ কত হবে, 20-25 এরকমই তো না? হ্যাঁ, এখন সে যদি চায় যে না আমি অনেক ভালো কিছু করব, তার প্ল্যান যদি ঠিক থাকে, সম্ভব ভালো কিছু করা। এই যে তারিখ কিসে জানি আপনি স্যার আমি কোন ডিপার্টমেন্ট?
না আমি তো স্যার আমি এইচআর নিয়ে পড়ালেখা করেছি স্যার। এইচআর প্ল্যান কি? স্যার এইচআর প্রফেশন আমি আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি বিজনেস করেছিলাম, বিজনেসে লস করার পর আসলে ক্যারিয়ার চাকরিতেই ক্যারিয়ার প্ল্যান করে এখানে আসা আর কি। রাইট, সুন্দর প্ল্যান। যদি যে এই ধরনের প্ল্যান থাকে যে না, হ্যাঁ আমি এই যে ধরেন বিজনেস, কিন্তু আপনি দেখা গেছে কি ওইখানে ক্যাপাবল ছিলেন না, আপনি হয়তো আপনার কোনো প্ল্যানের শর্টেজ ছিল, তাই না? তা এখন যে প্ল্যান নিচ্ছেন, এখনো যদি চিন্তা থাকে না আমি আবার ব্যবসায় যাব, তাহলে এখানে আসা দরকার নেই। ঠিক বলছি? আপনি কথা বলছেন না যে? অবশ্যই স্যার, ঠিক বলছেন স্যার। কি বলছি? না, আমিও চিন্তা করছিলাম যে ব্যবসাতে যাবো কি যাবো না। হ্যাঁ, যদি চাকরি বাকরি করতে পারি আর কি, মূলধন সংগ্রহ করে হয়তো ব্যবসার দিকে যাবো, তখন আপনার কথার সাথে একটু মেলানোর চেষ্টা করছি আসলে যাবো কি যাবো না। কেমন লাগছে? জি, আমার কাছে মনে হচ্ছে যে আসলে সঠিক, যে আমাদের একটা ওয়েতেই থাকা উচিত সবসময়। রাইট। কি আমি কি বুঝাতে পারছি মনে হয় না? ভালো কথা। আমি কি বুঝাতে পারছি? এখন কি বলছে শুনছেন? আপনার নামটা জানি কি? আমার নাম ফয়সাল, ফয়সাল মাহমুদ। ফয়সাল, ফয়সাল মাহমুদ, বসে বলেন। ফয়সাল মাহমুদের চিন্তা ছিল কি, একটু বলেন প্লিজ, একটু বসে বসে বলেন, অসুবিধা নেই। প্রথমে চাকরিতে জয়েন করার ইচ্ছা আছে আমার। তো চাকরির পরে হয়তো বা কিছু বছর আর্নিং করার পরে বা মূলধন জোগানোর পরে হয়তো বা ব্যবসার দিকে মুভ করার ইচ্ছা ছিল। তো আপনার কথা শুনে মনে হচ্ছে না, ট্র্যাকটা একটা রাখা উচিত। তো ওই মোতাবেক রাখার চেষ্টা করতে হবে। আমরা ফয়সালের জন্য একটা হাততালি দেই না? ভেরি গুড ডিসিশন। হ্যাঁ, ফয়সাল সাহেব কি বললো, যে চাকরি প্রথমে একটা চিন্তা করছিল, এখন তার চিন্তাটা স্থির করতে পারছে। আসলেই এলো পাতারি দৌড়ায় কোনো লাভ নেই, আছে কোনো লাভ নেই। তা এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে আমাদের এখন যে এজ, যেটা আসলে এখন আমরাও কিন্তু খুব বেশি দৌড়ায় এখন লাভবান হব না। বয়স হলে আপনাকে গণবে না কেউ। জীবনে যা অর্জন করার আপনাকে এখনই করে ফেলতে হবে। আপনাদের এখানে যারা আছেন সবাই বয়স কম আছে, এখনই আপনাকে অর্জন করতে হবে। আর 2-4-5 বছর পরে দেখবেন যে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে, বিভিন্ন লাইবিলিটিস তৈরি হবে। এই যে মেয়েদের উদ্দেশ্যে বলছি, বাচ্চা হবে, সংসার হবে, অনেকেরই আছে দেখে গেছে কি। তো এই যে জিনিসগুলিতে আস্তে 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 কি হবে, আপনার সব এভাবে আপনাকে টাইনা ধরবে আস্তে আস্তে, আর আপনি আগাইতে পারবেন না, চাইলেও আগাইতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে আমাকে এই জিনিসগুলি করতে হবে। তাহলে এটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যান সফল করা একটা, হ্যাঁ, মূল মন্ত্র না? আর কি থাকতে পারে? আচ্ছা, আমার আমার এই কথাগুলো কি ভালো লাগছে কিনা? আওয়াজ নাই তো দেখি, নাকি ঘুমাই যাচ্ছে সবাই? হ্যাঁ, মনোযোগ সহকারে শুনতেছে না? তাহলে সিঙ্গারা খাচ্ছেন না? হ্যাঁ, সিঙ্গারা খাচ্ছেন না? মনোযোগ নষ্ট হয়ে যাবে এই জন্য সিঙ্গারা খাচ্ছেন না? না, আমি বলতেছি কি, সিঙ্গারা খাইতে খাইতে কথা বলি, পেটে খিদা থাকলে আবার দেখা গেছে আমার কথাও ভালো লাগবে না আবার, তাই না? একটু প্লিজ খান, অসুবিধা নেই। পানির ব্যবস্থা আছে তো না? আচ্ছা, আপনি সিঙ্গারা খাইতে থাকেন, খাইতে খাইতে কথা বলেই ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগছে কথাগুলি? আচ্ছা, ভালো লাগলে যতক্ষণ বলবেন যে ভালো লাগে না, তখন আমি কথা থামাই দেবো। হ্যাঁ, আপনি সিঙ্গারা খাবেন না? আমি তো সিঙ্গারা খাবো, আমি খাইলে আবার আমি কথা বলতে পারবো না। আপনারা তো শুনবেন, একটু ফ্রি থাকবেন, সিঙ্গারা খাবেন, আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, স্যার, আপনার ক্যারিয়ার সম্পর্কে যদি একটু জানতাম। আমার ক্যারিয়ার, আমাদের বলতেছেন আপনি কিভাবে ডেভেলপ করবেন এই আর কি। ও আমার ক্যারিয়ার তো হচ্ছে কি স্যার, আমার তো বড় প্রশ্ন করে ফেলাইছে এখন। হ্যাঁ, তারা যার কাছ থেকে শুনতেছে তার সম্পর্কেও তারা একটু জানতে চায়, এটা স্বাভাবিক বিষয়। খুব মানে এমন একটা প্রশ্ন করছেন, এখন আমি খুব বিপদে পড়ে গেছি। হ্যাঁ, কি আর কেউ শুনতে চাচ্ছেন নাকি আমার ক্যারিয়ার নিয়ে? কি করি এখন? শুরু থেকে শেষ করে। শুরু থেকে শেষ?
শেষ হয় নাই তো বেটা, এখন আরো তো সময় আছে সামনে। কি বুড়ো হয়ে গেছি নাকি? আমার শুরু থেকে যদি বলি, আমার বাড়ি হচ্ছে নরসিংদী, এখান থেকে কাছেই, খুব বেশি দূরে না, না? নরসিংদী রায়পুরা। আমি একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ছিলাম, যেখানে মাটিতে বসে পড়ালেখা করতে হইতো। আগে বলতো ছোট ওয়ান, না? ছোট ওয়ানে কেউ পড়ছে এখানে? আমরা ছোট ওয়ান বলতাম আর কি। ঠিক আছে, একটা পেয়ারা গাছ ছিল, মাটিতেই বসাইতো, ভাঙ্গা একটা প্রাইমারি স্কুল ছিল, সেখান থেকে পড়াশোনা। তারপরে একটা স্কুল, কলেজ, তারপরে বাবা তো চাকরি করতো, মা ছিল হাউসওয়াইফ। তো ওইভাবেই দেখা গেছে কি আমাদের 5 ভাই বোন বেড়ে ওঠা। ওখান থেকে আমি ইউনিভার্সিটির কোচিং করি, কোচিং করে দেখা গেছে কি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ঠিক আছে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, কিন্তু অত্যন্ত এর মাঝে একটা জিনিস ঘটে গেছে। বলবো? হ্যাঁ, শুনতে চাচ্ছেন? কি ঘটে গেল? কি ঘটতে পারে? ও কেমনে জানে? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? না সিরিয়াস ঘটনা যখন বলছেন তখন আমি বললাম যে তারা বিয়েই করে যাচ্ছে। কি ঠিক আছে? বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেললাম। তারপরে হচ্ছে কি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে, হ্যাঁ, আমি স্টুডেন্ট। ইউনিভার্সিটিতে থাকতেই আমি স্টুডেন্ট, আমার বউ স্টুডেন্ট, আমার বাচ্চা স্টুডেন্ট, 3 জনই স্টুডেন্ট ইউনিভার্সিটি লাইফে। হ্যাঁ, স্টুডেন্ট ফ্যামিলি। তারপরে কি হলো, হ্যাঁ, ওইখানেও একটা ক্যারিয়ারের একটা প্ল্যান ছিল, বাট আমি আই ওয়াজ ফিনান্সিয়ালি ক্যাপাবল। আমি ওই আমার টাকা পয়সা ইনকাম বা টাকা মানে তখন তার বাড়িতে তো আমি অনেক বছর জানাইতেই পারি নাই, বাট আমি আমার ফিনান্সিয়ালি আমি খুব ক্যাপাবল ছিলাম তখন। হ্যাঁ, টিউশনি বা আদার্স বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে ইউনিভার্সিটি মানে সব কিছু মানে ইয়ে করে দেখে গেছি কি তখনকার সময় আমি খুব মানে ক্যাপাবল ছিলাম ফিনান্সিয়ালি। তারপরে কি হলো, আমি একটা ইউনিভার্সিটিতে মানে এই আপনাদের শান্তমারি ইউনিভার্সিটিতে আমি আমার ওয়াইফ 2 জনই জব করলাম। ওখান থেকে পরে আমি চলে গেলাম হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ড থেকে পরে আমার পড়াশোনার জন্য গেছি, কোর্স কমপ্লিট করে আমি কি করলাম, ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখা গেছে কি আমি ইয়েতে একটা প্রতিষ্ঠানে এখন যেখানে আছি, হ্যাঁ, চাকরি করছি টিল লাস্ট 15 ইয়ার্স, মানে গত 15 বছর যাবত আমি এই প্রতিষ্ঠানে কাজ করছি, এবং বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন ক্লাস বিভিন্ন ইউনিভার্সিটিতে এই জিনিসগুলি, এবং আপনাদের এই যে আপনাদেরকে নিয়ে আমি আছি লাস্ট 15 ইয়ার্স। ভালো লাগে কাজ করতে। এটার সাথে একটা আরেকটা কাজ করছি, ঠিক আছে? এখন কি হইতে পারে, আবার তিনি বলে বিয়ে করে ফেলছেন নাকি স্যার? আরেকটা কি এইরকম ভিতরে একটা স্যার আবার কি করলো, আবার হইতে পারে না? হ্যাঁ, বুঝি নাই, হতেই পারে। আচ্ছা, যাই হোক, এটা হয় নাই। আমি পিএইচডি করেছি জাহাঙ্গীরনগরে। ওই পিএইচডিটা হচ্ছে কি আমার মূল জিনিস হচ্ছে আপনাদেরকে নিয়ে লেবার আনরেস্ট, লেবার রিলেটেড কাজই, যেটা হচ্ছে লেবার আনরেস্ট ইন বাংলাদেশ, সেটার উপরে আমি গবেষণা করেছি, ডক্টরেট ডিগ্রি করেছি। এখন আছি হচ্ছে আপনাদেরকে নিয়ে আছি, ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি সব সময়।
এবং আমি কখনোই মানে খারাপ থাকার চেষ্টা করি না। খারাপ কিছু ফেস করলেও সেটাকে আমি হাসি মুখে ফেস করি। জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে এই কথাটা যে বললাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আপনার অনেক কিছুই খারাপ কিছু আসবেই, হ্যাঁ, ওই জিনিসটাকে আপনাকে যদি সুন্দরভাবে সমাধান দিতে পারেন তাহলে দেখে গেছি কি আপনার ভালো লাগবে। ভালো থাকলে, মন যদি ভালো থাকে তাহলে কি থাকবে, আপনার দেহ ভালো থাকবে, না কি? আমি রাইট বলছি কিনা? তখন তো সব কিছু ভালো থাকবে। আর অল্পতেও অনেক সময় হ্যাপি থাকা যায়। আমি যদি চিন্তা করি আমার এটা নাই কেন, হ্যাঁ, এই কি জানি তোমার নাম, আপনার নাম কি জানি, রোমানা। রোমানা, হ্যাঁ, জিএম হয়ে গেল, আমি কেন হইতে পারলাম না, আমি কেন এইটা হইলাম, হ্যাঁ, সে তো আমার চেয়ে আরো দেখতে বিশ্রী ছিল, তাই না? কি এরকম একটা ইয়ে আসতে পারে না? আমি কেন পারি নাই, আমি কেন পারবো না, এইগুলি না। আমি একটা কথাই বলি, প্ল্যানিং এর পরে আপনি কাজ করে যান, যেটুকু পর্যন্ত আপনার, যতটুকু আপনি এখানে এফোর্ট দিবেন, আপনার কেরিয়ার প্ল্যানিংটার উপরে আপনি যতটুকু এফোর্ট দিবেন, আপনার ফিউচারে ততটুকু ভালো পাবেন। আর যদি মনে করেন না মেট্রিক পাস করতে হবে, আমি পড়ালেখা করলাম না, তাহলে কি মেট্রিক পাস করতে পারবো? কি পারবো? পারবো না। এখন দেখে গেছি কি এই জিনিসগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে, তাই না? তাহলে আমার হলো কি, এই হচ্ছে কে জানি প্রশ্ন করছিল, আমার কেরিয়ার। নেক্সট, কেরিয়ার ডেভেলপমেন্টের উপরে আমি কাজ করছি। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি আজকে কিন্তু অনেক দূর থেকে আসছি, আমি কুমিল্লা থেকে আসছি। হ্যাঁ, সকালে একদম ভোর কয়টায়, 4:30 ঘুম থেকে উঠছি, বাস স্ট্যান্ডে আসলাম 5:30, বাসে উঠলাম, ঢাকায় চলে আসছি 8টার ভিতরে চলে আসছি, ঠিক আছে? এখন আমি যদি এই যে এইখানে, এটা যদি আমার লক্ষ্যটা ছিল কি আমার এখানে আসা, ঠিক আছে, এখন আমি যদি না আসতাম তাহলে কি আমার এই যে আজকে কেরিয়ারে এই যে আপনাদের কতজনের সাথে দেখা হলো, তাই না? আমার কি দেখা হতো? আপনাদের সাথে কথা বলতেছি, এই কথাটা কি হতো? হতো না। তাহলে এইটাও কিন্তু একটা প্ল্যানিং এর একটা কি পার্ট। আমি কি বুঝাতে পারছি? কিন্তু এখানে একটু শর্ট ছিল আমার আজকে। শর্টটা ছিল হচ্ছে কি, আমাদের এই যে আপনাদের এই যে রাজীব স্যার, ওনার সাথে কমিউনিকেশনটা আমার একটু কম ছিল। কালকে রাত্রের পরে আমি এই জায়গাটাতে আসছি যে আমি আসলে অনেক দূর ঘুরে টুরে তারপরে আমাকে এই ঠিকানাটা পাইতে হয়েছে। যদি স্যারের সাথে একটু ভালো কমিউনিকেশন থাকতো তাহলে কিন্তু আমি আরো একটু ইজিলি আমি এখানে চলে আসতে পারতাম। তাহলে এখানে কি আসলো, একটা কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনটা হচ্ছে কি এত ইম্পর্টেন্ট একটা জিনিস। ওনার সাথে কমিউনিকেশন করলে এই টোটাল ধরেন আমার আসা যাওয়া বা 10 ঘন্টার একটা পার্টের মধ্যে আমার 1 ঘন্টা সেভ হয়ে যেত। ভয় পেয়েছেন? 1 ঘন্টা সেভ হয়ে যেত, ঠিক আছে? তো আমি এই কমিউনিকেশন নিয়েও একটা কথাই বলছি, কি রাজীব স্যার রাইট কিনা? 1 ঘন্টা আমার সেভ হয়ে যেত, টাকা সেভ হইতো। এত ঘুরে ফিরে না আসার চেয়ে আমার অনেক মানে ভালো হইতো আর কি। আমি একবার এই কিশোরগঞ্জ যাচ্ছিলাম, একজনের বাড়িতে যাব। ওই সময় দেখা গেছে কি আমি ট্রেনে উঠলাম আমার স্টেশন থেকে, নরসিংদী থেকে ট্রেনে ওঠার পরে আমি জাস্ট যে লোকেশনে যাব ওই লোকেশনের 5 মিনিট আগে একটা লোকের সাথে আমার পরিচয় হলো। কথা হচ্ছে, ভাই কই যাবেন কি? আমি আবার একটু কথা একটু বেশি কই, যারে দেখি তারই জিগাই, যার এই একটা আমার একটা মনে কি এটা বদ অভ্যাস নাকি এটা? হ্যাঁ, তো দেখা গেছে কি আমার পাশে যে বসলো তার সাথে দেখা গেছে কি আমি কথা বলে ফেলাই, সে যেটাই হোক। হ্যাঁ, কথা বলার পরে দেখা গেছে কি কই যাবেন ভাই, আমি এই জায়গায়, তাহলে নামের তাড়াতাড়ি এখানে একটু এই যে 5 মিনিট পরে নেমে যায়।
অথচ আমার ট্রেনের ডেস্টিনেশন ছিল আরো প্রায় 35 মিনিট, 35 কি 40 মিনিট পরে ওখানে যাইতাম, ওখানে নামতাম, নামার পরে তারপরে কি হইতো, আমাকে একদম ঘুরে ভি টার্ন একদম একদম ওই রকম একটা ইউ টার্ন নিয়ে আসতে হতো। টাকা সেভ হইলো, সময় সেভ হইলো, কি জন্য? শুধু একটু কথা বলার জন্য। কথাটা কি? কমিউনিকেশন। আমি সেম জিনিসটাই বলি এখানে ক্যারিয়ারে যাদের এখন কমিউনিকেশনের অনেকগুলো ওয়ে আছে না? আছে, আপনার হাতেই আছে কি? মোবাইল। আপনি সারা পৃথিবীর কোথায় যাবেন, কিভাবে যাবেন, কি চান না চান সব কিছু আপনার মোবাইলের ভিতরে আছে। অথবা আপনি আপনার পাশের জনকে একটু জিজ্ঞেস করেন। কথা বললে মানুষের কি লস নাই, আছে? একটু কথা বললে যদি আপনার ভবিষ্যতে যদি একটু ভালো হয়, আস্তে 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 এই কমিউনিকেশনটা একটু ভালো করে, হ্যাঁ, আপনারাও আপনাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারবেন। রাইট কিনা? একটু ঝিমাই গেছি না? হ্যাঁ, কি আমরা কি ভালো লাগছে কিনা? একটু জোরে বলি। হ্যাঁ, পরে তো আবার সারালে বলবে এত দূর থেকে এসে কি কইতেছে না কইতেছে এগুলো। হ্যাঁ, তাহলে আমার কমিউনিকেশন গেল। আর কি হইতে পারে? স্কিল। হ্যাঁ, স্কিল হইতে পারে না? আচ্ছা, এই আপনি কি নাম আপনার? মহিবুল্লাহ। আপনি কি হইতে চান? একদম মন থেকে বলবেন। এখানে কি কাজ করেন আপনি? মন থেকে বলবেন আপনি। ট্রেনিং করে চাকরি করছেন না করবেন? চাকরি খুঁজতেছেন। আচ্ছা, তাহলে এইচআর এর চাকরি খুঁজতেছেন, এর মন থেকে বলছেন এটাই করবেন চাকরি? তাহলে এটার জন্য কি করতে হবে? হ্যাঁ, কি স্কিল? আপনি বলেন তো কি কি স্কিল থাকতে হবে? এইচআর সম্পর্কে কি কি স্কিল থাকা দরকার? একটু স্যার প্লিজ। এইচআরে যদি চাকরির জন্য প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে তোমার এইচআর সম্পর্কিত ডেফিনেটলি তুমি পড়ালেখা করছো, তা নাহলে এইচআর নিয়ে কেন কাজ করতে চাও? আরো তো অনেক ডিপার্টমেন্ট আছে। তাহলে তোমার প্রথমত হচ্ছে এইচআর এর সম্পর্কে তোমার প্রাতিষ্ঠানিক জ্ঞান লাগবে। সেকেন্ডলি হচ্ছে যে তোমার যেটা এইচআর এর যে জিনিসের উপর বেসিক্যালি আমরা চলি সেটা হচ্ছে লেভেল ল। তোমার লেভেল ল সম্পর্কে ধারণা থাকা লাগবে। এবং হচ্ছে তোমার যে প্যাশনটা, আমরা যারা এইচআরে যারা কাজ করি এটা মানুষ নিয়ে কাজ করি, পিপলের কালচার বলে, হ্যাঁ, এবং মানুষ নিয়ে কাজ করার তোমার ইচ্ছা বা তোমার আগ্রহ এবং সেই রিলেটেড তোমার নলেজ থাকা লাগবে। এটা হচ্ছে মূলত এইচআরে যদি তুমি কাজ করতে চাও তোমার প্রিলিমিনারি এই জিনিসটাই দরকার। তারপরে হচ্ছে তোমার এইচআর এর বিভিন্ন রকমের ফাংশন আছে। তোমার হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট আছে, তোমার রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন আছে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আছে, এরকম অনেকগুলা বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। তখন তোমার হচ্ছে সেসব জায়গাগুলোতে কাজ করার ইয়ে হবে। স্যারের জন্য একটা হাততালি দিই না? এই যে এতগুলি কথা বললেন, এইচআর মানে কি? স্যার কি ঠিক বলছেন নাকি? হিউম্যান রিসোর্স। এইচআর মানে হচ্ছে কি মানুষ নিয়ে কাজ করা, নাকি? মানুষ নিয়ে কাজ করা না? এখন মানুষ নিয়ে কাজ করতে গেলে প্রথম যে এই যে স্কিল, যেটা সফট স্কিল এবং হার্ড স্কিল, তাই না? যেমন আপনার যেমন পেরুলের কথা বললো, এখন পেরুল সম্পর্কে আপনি এইচআর কাজ করতে গেলেন, এখন আপনি কম্পিউটারে দেখে গেছি কি আপনি কিছুই পেরুল করতে পারেন না, আপনার একটা চিঠি লিখতে হবে বা এরকম, এগুলো আপনি পারেন না। তাহলে সেক্ষেত্রে কি এখানে কি আপনি এই এইচআরে কাজ করতে পারবেন? ক্যারিয়ারে সফল হতে পারবেন? তাহলে আপনাকে কি করতে হবে? এই জিনিসগুলো শিখতে হবে। এই যে এই
ইন্ডাস্ট্রিতে কত প্রায় 9,000 না এখানে না 18,000। 18,000, এই 18,000 লোককে উনি দেখছেন, তাই না? এখন এই 18,000 মানুষ আপনি চিন্তা করতে পারেন, এই 18,000 মানুষকে দেখা এটা অনেক ব্যাপার না? এখন আল্লাহ ওনাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন, তাই না? এখন আপনি তো ওখানে যেতে পারেন, পারেন না? ওনার ওই স্কিল আছে বিধায় আজকে উনি এই চেয়ারে বসা আছেন, নাকি? এখন এই স্কিলগুলি স্যার যেগুলি বললো এগুলো আপনাকে অর্জন করতে হবে, অর্জন করতে হবে না? এখন অর্জন যদি না করেন, আমার দেখা এরকম অনেক লোক আছে, হ্যাঁ, সেই যে দেখলাম যে 12,000 না কত হাজার টাকা বেতন দিয়ে স্টার্ট করছে, আজকে 15 বছর পরে তার বেতন 30-এর উপরে উঠতেছে না। আবার এরকম অনেক লোক আছে 5 বছরে দেখা গেছে কি আপনার তার অবস্থানটা চলে গেছে কোথায় জানেন? সে এখন 2 লাখ প্লাস বেতন পাচ্ছে। সম্ভব? সম্ভব। বুঝতে পারছেন? এখন যদি আপনার দক্ষতা যদি না থাকে, এই দক্ষতার জন্য আজকে এই যে রাজীব ভাইরা কাজ করতেছে, দৌড়াইতেছে, দক্ষতার জন্য না, আপনাদেরকে ভালোর জন্য, আপনারা যাতে কেরিয়ার, আজকে যে আমাকে দাওয়াত দিছে এখানে, হ্যাঁ, কেরিয়ার কাউন্সেলিং এর জন্য, এটা কেন? এই যে আপনার এই স্যার উনি কষ্ট করছে না? কষ্ট করছে? এই স্যারের জন্য একটা হাততালি দেন না কেন? আমাদের রাজীব স্যার তো এই যে আপনাদের এই যে প্রজেক্ট, এই ট্রেনিং, এই আপনার এই যে ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, এই যে এইগুলি কাজের জন্য, আপনাদের জন্য নিশ্চয়ই। এখন এটা আপনাদের ভালোর জন্যই। এখন আপনারা যদি এটুকু যদি নিতে পারেন তাহলে ভালো, আর না নিতে পারলে এরকম এই যে বললাম না যে 30 বছরেও দেখা গেছে কি, সরি, এই গত 15 বছরেও আপনার বেতন 30 ক্রস করতে পারে নাই, আবার 5 বছরে 2 লাখ টাকা ক্রস করে ফেলাইছে। সম্ভব। আমি কিন্তু সবাইকেই বলছি, এখানে আপনি অপারেটর বিদায় আপনাকে এই যে অপারেটর থেকে যদি সে জিএম হইতে পারে, তো আপনার এইচআর একজন এক্সিকিউটিভ থেকে আপনি এইচআর ওনার মতো জিএম হইতে পারেন, পারেন না? আইর কি, হ্যাঁ, আইডি, ওই যে উনি কি আইডি যে জিএম না, ওই যে একজন ছিল না, ওই যে ইমরান স্যার না, এই যে দেখেন ওনারা তো আপনাদের মতোই ছিলেন নাকি? ওনারা এই পর্যায়ে চলে আসছে না। শুধু দরকার কি, এই যে আমি যে কথাগুলি বলছি একটু এগুলিকে মেনে চলা, তাই না? তারপর আর কি হইতে পারে? আরেকজনকে ধরি না, যে এই যে পিছনে একটু বেশি কথা বলছে, কি কি হইতে চান বলেন? প্রথমত এখন তো কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের উপরে নেন, হ্যাঁ প্লিজ। আমার নাম তাসলিমা, আমার গ্রামের বাড়ি ফরিদপুর। আর হচ্ছে গিয়া যেহেতু আমার সবচেয়ে বড় কথা আমার এক্সিকিউশনে থাকা বেশি ভালো লাগে না, যেমন আপনি বললেন আমার শিক্ষার আগ্রহ বেশি। যেমন মনে করেন এখন আমি রানিংয়ে পড়ালেখা করতেছি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ডিগ্রিতে পড়ি সেকেন্ড ইয়ারে। এখন পাশাপাশি জব করার ইচ্ছা, যেমন প্রথমত এখন আমি ট্রেনিং দিচ্ছি কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট। এখন ইচ্ছা কোয়ালিটি হিসেবে মানে কাজ করা। এখন হামিনে যদি হয় তার হামিনে, না হলে সার্টিফিকেট নিয়ে অন্য কোথাও। তারপরে এই ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইচ্ছা আস্তে 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 এইভাবে মানে ধারাবাহিকতাভাবে বড় হয়, মানে এর থেকে শুরু, তারপরে শেষ কোথায় আছে আমি জানি না। আচ্ছা, তাসলিমার জন্য হাততালি দিয়ে একটা। ভেরি গুড। এই যে লক্ষ্য, আমি বুঝতে পারছি যে আমি বুঝাইতে পারতেছি মনে হয় না। এই যে লক্ষ্য, ডিগ্রি পড়াশোনা করছে, এখন এখান থেকে আস্তে আস্তে সে আর একটু ডেভেলপ করতে চাচ্ছে, হ্যাঁ, তার ক্যারিয়ারে ডেভেলপ করতে চাচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে। তো এইটা আমাদের সবারই বুঝতে হবে। আমরা এখানে যারা আছি
সবারই কাজ করতে হবে। ভাই কাজ না করলে আপনাকে কেউ বলবে না। এখন এইটার পাশে একটু নিজেকে একটু মেকআপ করে নাও। মেকআপ মানে কোনটা? নিজের সৌন্দর্যটা। হ্যাঁ, এই যে আপনার ক্যারিয়ারের পাশাপাশি আপনাকে এই জিনিসগুলি করতে হবে। নিজের মাঝে মাঝে একটু ফেয়ার অ্যান্ড লাভলি বা একটু একটু সুন্দর করে থাকা, এগুলি মাখতে হবে। ঠিক আছে? এটার একটা আপনি যখন আজকে ধরেন এই যে আমি আজকে যেভাবে আছি, ঠিক আছে, এখন আমি যদি এখানে নর্মাল একটা প্যান্ট শার্ট পরে আমি এখানে একটা গেঞ্জি পরে চলে আসতাম, তাহলে কি আপনারা কি আমাকে ওই ফিল হইতো যে না উনি তো আমাদের মতোই, উনি আর কি পড়াবে, উনি আর কি বলবে আমাদেরকে, রাইট কি না? হ্যাঁ, উনি আর কি বলবে? একটা নোংরা একটা কাপড় চোপড় পরে আমি এখানে চলে আসলাম, উনি কি বলবে? আর আপনাদেরও মনোযোগী হইতো না কি? আমরা কিছু শিখতেও পারতাম না, আমিও কিছু বলতে পারতাম না, আমার নিজের কাছে একটু আনইজি লাগতো। একটু সৌন্দর্য, আপনার ক্যারিয়ারের একটু চিন্তা, প্ল্যানিং, হ্যাঁ, স্কিল, এই জিনিসগুলি যদি আপনাদের থাকে তাহলে ক্যারিয়ারে খুব দ্রুত খুব ভালোভাবেই কি ডেভেলপ করা যাবে। আর যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে জীবনে অনেক কষ্ট আছে। একটা জীবনের ডিউরেশন তো মিনিমাম কত বছর? 60। যাই হোক, কম বেশি হতে পারে, আল্লাহ জানে কার কতটুকু আছে। এই জীবনে অনেক কষ্ট করতে হবে, একটা সময় শেষ হয়ে যাবে। জীবন সবারই শেষ হবে, সবারই সুন্দরভাবে জীবন শেষ হয়, কিন্তু এই জীবনটা যদি সুন্দর করে ভালোভাবে শেষ না হয় তাহলে এই জীবনের কোনো সার্থকতা নাই। আমি যদি আমার এই পৃথিবীকে যদি আমি কিছু দিয়ে না যেতে পারি তাহলে কি আমার এই জীবনের সার্থকতা নাই। আমি আজকে অনেক দূর থেকে আসছি, এটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে আমি এখানে কতজন আছে? 80, 120, যাই হোক, এই যে আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারছি, আপনাদের সাথে দেখা হলো, এটা আমি আমাকে নিজেকে একটু সৌভাগ্যবান মনে করি। আপনাদের কি কখনো চিন্তা হয়েছে বা আমার কি কখনো চিন্তা হয়েছে আপনাদের সাথে কখনো দেখা হবে? হ্যাঁ, এই যে অনেকগুলি ফেস পরিচিত হয়ে গেল, আমাকে আপনারা চিনলেন, কোথাও দেখলে অন্ততপক্ষে না ওনাকে চিনতে পারি, হ্যাঁ, উনি মনে হয় যে এরকম হইতে পারে। অথবা যদি আজকে আমার একটু কথায় যদি কারো কোনো উপকারে আসে, কারো যদি একটু ভালো লাগে, একটা কথা যদি ভালো লাগে, তাহলে এটা কি আমার কথা তখন নিশ্চয়ই মনে পড়বে। আর যদি মনে নাও পড়ে, মনে না পড়লেও সেটাও দেখা গেছে ওই কথার যে উপকারটা, এবং এইটার জন্য আজীবন যতদিন পর্যন্ত কি আপনার এই ভালো কাজটা থাকবে ততদিন পর্যন্ত কি হবে? সওয়াব পাওয়া যাবে, তাই না? তা আমি অবশ্যই আজকের এখানে আসার জন্য আমি অবশ্যই ভাগ্যবান বলা চলে, কারণ হচ্ছে আপনাদের সাথে দেখা হলো, আপনাদের সাথে কথা বলছি, হ্যাঁ, এবং আজকের যে কথাগুলি প্রত্যেকেরই এখানে যারা আছে প্রত্যেকেরই তাদের নিজের ক্যারিয়ার বলেন, জীবন বলেন, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। কি কাজে লাগবে না? প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। তা আমি একটু এখন এতক্ষণ তো আমি এখানে বকবক করে গেলাম, আমি আপনাদের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। কি শুনতে চাই? আমাকে আপনাদের মনে যা ধরে এই রিলেটেড সকল প্রশ্ন আমাকে করতে পারেন, আমি ওই প্রশ্নের উত্তরগুলি আপনাদেরকে দেব, এবং এটা আমি একদম ওপেন করে দিলাম, আপনারা যত পারেন আমাকে প্রশ্ন করেন, ঠিক আছে? প্লিজ। প্লিজ। আচ্ছা, এখানে একটা মাইক্রোফোন একটা আছে না, একটু
কেউ যদি কোনো প্রশ্ন করতে চাই। স্যার আপনি বলেন যে জি, বলেন। একটা লক্ষ্য নির্ধারণ করে রাখতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। হ্যাঁ। অনেক সময় এরকম তো হয় যে আমাদের সিদ্ধান্তটা ভুলও হতে পারে। আমি যে চিন্তা করতেছি বা আমার চিন্তা ভাবনার কোনো মানে ভুল থাকতে পারে। তো আমি আপনার কাছে একটাই প্রশ্ন যে সেক্ষেত্রে আমার করণীয় ঠিক আছে, কি হতে পারে বা আমার জন্য কোনো পরামর্শ আছে কিনা? যে যেমন এই যে একজন বড় ভাই বললো যে ওনার লক্ষ্য ছিল যে উনি চাকরি করবেন, একটা ক্যাপিটাল অ্যারেঞ্জ করবেন, সে একটা ব্যবসা করার একটা প্রয়াস করছে, সেটা করতে পারেনি বা উনি এখন করবেন না। তো সেই ক্ষেত্রে তার কি চিন্তা ভাবনা হতে পারে নাকি এটা কি কোনো পরামর্শ দেওয়া যায়? রাইট, থ্যাংক ইউ। সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কি প্রশ্নটা বুঝতে পারছি? ওনার এই যে আপনারা যে যে প্রশ্ন করবেন, প্রত্যেকটা প্রশ্নের ভিতরে অনেকগুলি জিনিস আছে, সেগুলি আপনারা যদি সবাই বুঝেন। হ্যাঁ, ওনার প্রশ্নটা হচ্ছে কি, আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যা ধর্মের, স্পেশালি আমি এখানে সবাই মনে মুসলিমই, তাই না? যদি অন্য ধর্মের থাকেন অসুবিধা নেই। যে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি আপনার ধ্যানে বসতে হবে। ধ্যানে বসে আপনার আসলে আপনি কে, প্রথম জিনিসটা বের করতে হবে, আপনি কে। তারপরে কি আপনার দ্বারা কি সম্ভব, আপনার ভিতরে কি আছে। যেমন ধরেন আপনি ব্যবসায়ী খুব পারদর্শী, এখন আপনার ক্যাপাবিলিটি যে ফিনান্সিয়াল যে ক্যাপাবিলিটি ওইটা আপনার নাই। প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা স্পেশাল স্কিল থাকবে, তারপর একটু লেস স্পেশাল স্কিল থাকবে, একটু কম থাকবে। হ্যাঁ, 1 2 3 4 5 7 হ্যাঁ 10 পর্যন্ত আপনি উঠতে পারবেন। এখানে 10টা স্কিলের ভিতরে এই যে আমার কাছে মনে হচ্ছে আমি রাজনীতি করতে পারবো, আমার কাছে মনে হচ্ছে আমি এইচআরে ভালো করতে পারবো, আমার কাছে মনে হচ্ছে আমি স্পিকার হিসেবে আমি ভালো করতে পারবো, আমার কাছে মনে হচ্ছে কি আমি গাড়ি চালাতে পারবো। একটা মানুষের ভিতরে কয়েকটা জিনিসই থাকে। আমি কিন্তু একটা কথাই বলছি যে আপনাকে সবচেয়ে ভালো যে জিনিসটা এইটা আগে বেছে নেন। এবং এই যে ঝরে পড়ার কথা বললেন না, যদি ওখানে বাই চান্স এই যে আচ্ছা কে জানে ব্যবসা করছে আপনি না, আচ্ছা কেন আপনার ব্যবসাটা মানে ওখান থেকে কেন চলে আসলেন, একটু প্লিজ অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। আপনি শুনেন, হ্যাঁ আমি সময় নিচ্ছি বেশি নাকি? যখন আমি আচ্ছা আমি কি সময় নিচ্ছি বেশি নাকি? হ্যাঁ প্লিজ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে হচ্ছে যে আমি একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, তো করোনার সময় অর্ডার কম ছিল, পাশাপাশি আরো আনুষঙ্গিক অন্যান্য সমস্যার কারণে হচ্ছে যে বিজনেসটা 6 মাসের মতো অফলাইন হয়। এরপর আসলে ওইভাবে আর অর্ডার বা অন্যান্য আনুষঙ্গিক ইয়ার কারণে আর কন্টিনিউ করা হয়নি। এরপর চেষ্টা করছি যে একটা ছোট ব্যবসা করার জন্য, সেটা মানে যেহেতু আমার ব্যাচেলর ছিল এইচআর এ ফোকাসড, সো ফাইনালি ডিসিশন নিয়েছি এইচআর ক্যারিয়ার। এই যে উনি যখন সিদ্ধান্ত নিছে, ওনার যে সিদ্ধান্তের টাইমটা, বিজনেসের সিদ্ধান্তের টাইমটা কি ঠিক ছিল? আপনার মূল নাম্বার 1-এ ছিলেন আপনি না 2-তে ছিলেন? আপনি কি সিদ্ধান্তের যে এটা নাম্বার 1-এ ছিলেন না 2-তে ছিল? এটা নাম্বার 1 ছিল, ডিসাইডেড ছিলাম যে বিজনেস করব। আচ্ছা, নাম্বার 1 থেকে উনি ঝরে পড়ছে, আপনার মূল জায়গায় কিন্তু আমি যাচ্ছি। নাম্বার 1 থেকে ঝরে পড়ছে, এই নাম্বার 2 হচ্ছে ওনার এইচআরে বা কিসে এইচআরে ফোকাস দিতে চাচ্ছে। এরকম হইতে পারে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, উনি ওই যে কোভিড টাইমের কথা বললো, করোনার টাইমে উনি ব্যবসা করে, এরকম অনেকেই বাংলাদেশে, হ্যাঁ অনেকে যাদের স্কুল বিজনেস ছিল, এই যে আপনার এই গার্মেন্টস বিজনেস ছিল, অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে। এখন প্রাকৃতিক দুর্যোগের সাথে তো আপনার আসলে আমাদের কারোরই হাত নাই। এখন আমরা দেখা গেছি এখানে বসে আছি, আমরা সুন্দরভাবে বসে আছি, এখন ভূমিকম্প হলো, এটা ভেঙে পড়ে গেল। বাট লক্ষ্য যেটা, ওনার লক্ষ্য কিন্তু রাইট ছিল, ওই বিজনেসে তো প্রফিট ছিল না? ছিল।
ওই বিজনেসে প্রফিট ছিল, লক্ষ্যও ঠিক ছিল, বাট ওইখানে কিছু প্রাকৃতিক কারণ এবং হয়তো আদার্স কিছু কারণ থাকতে পারে, সেখানে বিজনেসের শেয়ার পার্টনার শেয়ার টিয়ারও কিছু ব্যাপার স্যাপার আছে, তাই না? হ্যাঁ, শেয়ারে বিজনেস করছে, হয়তো ওনার পার্টনার ওনাকে ওইভাবে করে নাই, এরকম হইতে পারে, ঠিক আছে? বাট বিজনেস সিঙ্গেল করাই ভালো, পার্টনার না নিয়ে। তো এই জন্য দেখে গেছি কি উনি এখন সেকেন্ড কি অপশনে আছেন। ক্লিয়ার? এখন এই অপশনটাও দেখে গেছি কি মানে ভালোই করতে পারবে, ফার্স্ট এবং সেকেন্ডের সাথে তো খুব একটা তফাৎ থাকে না, এটাও হয়তো ভালো করতে পারবে। ক্লিয়ার? বাট এখনো যদি মনে করে যে উনি যে আমি এটাতেও ভালো করতে পারতেছি না, তার মানে ওনার সিদ্ধান্ত যে ওনার যে প্ল্যানিংটা ভুল, অথবা প্ল্যানিং ঠিক আছে, প্ল্যানিং ঠিক আছে, ওনার মনের যে স্থিরতা যেটা, এটা ঠিক নেই। এরকম অনেক লোক আছে, একবার এখানে যায়, এবার ওইখানে পা দেয়, একবার এখানে পা দেয়, এইভাবে পা দিতে 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 একসময় ঠাপ করে পড়ে যায়। এই টাইপের কিছু লোক আছে। কিন্তু আমার কথা হলো, উনি যদি এইচআরে ওইটাতে ফ্লপ করলো একটাতে, এখন যদি উনি এইচআরে মনোযোগ দিতে পারে, উনি কেন সফল হতে পারবে না? তাই না? এই যে এইচআর উনি কাজ করতে চাচ্ছে, এখন এইচআরে কাজ করতে চাচ্ছে, এইচআরের যে গুণগুলি আছে, যেগুলি স্কিল লাগবে, এখন ওইগুলি না করে যদি আমি এইচআর করতে করতে উনি শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না। ঠিক আছে? এই যে ওনাকেও একই কথাই বলছি, বাট ওভারঅল অনেক কিছু জিনিসই আপনার দরকার। হ্যাঁ, নেক্সট, আপনার কথার কি উত্তর দিতে পারছি আমি? আপনি কি বুঝতে পারছেন? কথা হইল, আপনি যাই কিছু করেন রে ভাই, ওইখানে মনোযোগ দিতে হবে। আমি এখনো বলি, উনি যদি বিজনেসে ওনার যদি লক্ষ্য থাকে, নাম্বার 1-এ যদি থাকে, এখনো ওইটার পিছনে যদি লেগে থাকে, পারবে। ঠিক আছে? নেক্সট, শেষ করে দেব। আর শেষ করে দিতে হবে না, অনেকক্ষণ হয়ে গেছে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? আচ্ছা, আমি এই ছোট্ট একটু করে ফেলাই একটা, আপনাদের ওই লেভার আর্মরেস্টের কিছু জিনিস